আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে ডল স্টেটার পিএলসির মাধ্যমে রান করতে হয়। ডল স্টেটার করার জন্য আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিছি এবং এক পিএলসি নিছি এবং একটা এসএমপিএস নিছি। এসএমপিএসটা মূলত 230 ভোল্টকে 24 ভোল্ট করার জন্য এটা কনভার্টার হিসেবে ইউজ করব। কারণ আমাদের যে পিএলসি আছে এখানে ইনপুট দিব আমরা 24 ভোল্ট এবং এখানে নিউট্রাল দিতে হবে এবং গ্রাউন্ডিং করতে হবে। এজন্য এসএমপিএসটা ইউজ করব। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা মোটর চালাতে ইউজ করব। আমরা আপাতত এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখাবো এবং পরবর্তীতে এখানে যদি মোটর কানেক্ট করা হয় তাহলে পিএলসির মাধ্যমে মোটর কানেকশন বা মোটর চালু করা যাবে। এখানে আর দুইটা পুশ বাটন নিচ্ছি, একটা এনসি এবং একটা এনও। প্রথমে পাওয়ার সাপ্লাই দিতে হবে, 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিছি এবং এখান থেকে আউটপুট পাবো 24 ভোল্ট। পিএলসিকে রান করার জন্য 24 ভোল্ট এবং নিউট্রাল দিতে হবে 0 ভোল্টে। তাহলে 24 ভোল্ট এবং নিউট্রাল দিয়ে দিব। এরপর পুশ বাটনে আমাদের কানেকশন দিতে হবে। পুশ বাটনে কানেকশন দেওয়ার পর এই পুশ বাটনগুলোকে ইনপুট হিসেবে ইউজ করব এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে আউটপুট হিসেবে ইউজ করব। প্রথমে আমাদের জানতে হবে পিএলসির কোন পোর্ট কীভাবে কাজ করে। এখানে যে পাওয়ার সাপ্লাই দিছি এবং এখানে চাইলে আমরা এইচএমআই কানেক্ট করতে পারি। আর এই যে এখানে পাওয়ার ইন্ডিকেটর যেটা দেখা যাচ্ছে, এখানে পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ার ইন্ডিকেটর অন হবে এবং যখন এটা অপারেশন চালু করবে বা অপারেশন সম্পাদন করবে তখন রান এটা চালু হবে, না হয় শুধু পাওয়ার বাটন চালু হবে। এখানে কোনো যদি এরর থাকে, কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, ল্যাডার ডায়াগ্রাম বা কোনো প্রোগ্রামিংয়ে ভুল হয় তখন এরর শো করবে। আর এখানে যে মডিউল দেখা যাচ্ছে এটাকে ইনপুট মডিউল বলা হয়, ডিজিটাল ইনপুট। এবং উপরে যে এস আপন এজ দেখা যাচ্ছে, এই ইনপুটকে যদি আমরা ফেজ কানেকশন দিই, অর্থাৎ ইনপুটে যদি ফেজ দিই তখন এস আপন এস এখানে নিউট্রাল দিতে হবে। আর এখানে যদি নিউট্রাল দিই তখন এখানে এস আপন এসে ফেজ দিতে হবে। এবং এখানে যে মডিউল দেখা যাচ্ছে এটাকে আউটপুট মডিউল বলা হয়, ডিজিটাল আউটপুট। এখানে C0, C1 এবং C2 এগুলো কমন। C0, C1 এবং C2 এগুলো একটার সাথে একটা নিচে কানেক্টেড এবং Y0, Y1, Y2, Y3 এগুলো আউটপুট। এগুলো আমাদের কমন করে দিতে হবে। আর এইখানে দুই ধরনের পিএলসি আছে, একটা রিলে টাইপ এবং একটা ট্রানজিস্টর টাইপ। ট্রানজিস্টর টাইপ পিএলসিতে 24 ভোল্ট দিতে হবে, এখানে C0, C1 এবং C2তে 24 ভোল্ট দিতে হবে। আর রিলে টাইপ যেটা আছে এখানে চাইলে আমরা 24 ভোল্ট অথবা 230 ভোল্ট যেরকম ইচ্ছে ওরকম দিতে পারবো। আমার পিএলসিটা রিলে টাইপ, তাই এখানে 230 ভোল্টও ইউজ করব। এখন এই পুশ বাটন থেকে আমরা ইনপুট নিব। এই স্টপ পুশ বাটন এটাকে X0 সাথে কানেক্ট করব এবং এই যে NO যেটা আছে স্টার্ট বাটন এটাকে X1 এর সাথে কানেক্ট করব। এরপর এই C0, C1 এবং C2কে শর্ট করে দিব। এখানে Y0কে আউটপুট হিসেবে ইউজ করব। এই Y0-র সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এর কানেক্ট করছি, কারণ এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে কারেন্ট দিতে হবে বা পাওয়ার দিতে হবে। তাই এখানে Y0কে আউটপুট হিসেবে ব্যবহার করব এবং A1 এর সাথে কানেক্ট করব। এরপর এখানে নিউট্রাল সাপ্লাই দিতে হবে, তাই A2-তে নিউট্রাল সাপ্লাই দিব। এখানে যেহেতু ইনপুটে আমরা ফেস ইউজ করছি, ফেস ইনপুট হিসেবে নিছি, তাই এস আপন এসে নিউট্রাল দিছি এবং এখানে যে কমন করছি কমনে আমাদের ফেস কানেকশন দিতে হবে। যেহেতু এটা রিলে টাইপ এখানে 230 ভোল্ট দিব, কারণ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল অন হতে 230 ভোল্ট লাগবে। তাই এই 230 ভোল্ট এখান থেকে সরাসরি এখানে কানেক্ট করে দিব। এই যে যেখানে কমন করছি ওইখানে কানেক্ট করে দিব। এতটুকু করলেই ডল স্টেটার পিএলসির মাধ্যমে কানেক্ট করা যাবে এবং এটা খুব সহজেই রান হবে। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যদি আমরা কোনো একটা মোটর বা ফ্লোটিং বাল্ব দিই, ফ্লোটিং সুইচ দিই, তখন এটা চালু হবে। এখন দেখব কিভাবে ল্যাডার ডায়াগ্রাম করতে হয়। পিএলসির জন্য ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রাম করতে হয়। এটার জন্য WPL সফটওয়্যারটি নিছি, এটা ডেল্টা কোম্পানির। এটার জন্য প্রথমে নিউ ফাইল খুলতে হবে। নিউ ফাইলে এখানে টাইটেল দিতে হবে। টাইটেলে আমরা দিয়ে দিব ডল, ডল। এখানে পিএলসির মোড অনুসারে আমরা যে পিএলসিটি ইউজ করব এটার মডেল নাম্বার দিয়ে দিব।
অ্যাসেটও দিতে পারি বা যে মডেল ইউজ করব ওইটা দিতে পারি। এখানে যে ফাইল দিয়ে সেভ করব, যে নাম দিয়ে, ওই নামটা দিয়ে দেব। এরপর এরকম সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আমরা জানি ডল স্টার্টারের প্রথমে থাকে একটা এনসি অর্থাৎ স্টপ বাটন, একটা এনসি নিব। এই যে এটা এনসি, উপরে এরকম সবগুলো দিয়ে থাকবে। এটা এনসি, এটা এনও, এবং এখানে যে F7 দেওয়া আছে, শর্টকাটে F7 দিয়ে আমরা কয়েল নিতে পারি। আর যদি কোনো ভার্টিক্যাল লাইন লাগে তাহলে এটা নিব, হরাইজন্টাল লাগলে F8 দিব। এখানে সবগুলো দেওয়া থাকবে। আপাতত আমরা একটা স্টপ পুশ বাটন নেব। এটার জন্য এখানে নামকরণ করতে পারি এক্স, ওয়াই, এম, এস, টি, সি, এরকম নামকরণ করতে পারি। আমরা পিএলসিতে X0তে যেহেতু স্টপ বাটন কানেক্ট করছি, তাই এখানে স্টপ বাটন X0 নিব এবং এখানে লিখে দিতে পারবো স্টপ বাটন, স্টপ। এরপরে আরেকটা নেব NO অর্থাৎ স্টার্ট বাটন। একবার যেহেতু X0 নিয়ে নিছি, এটা পিএলসিতে স্টার্ট বাটনটা X1-এ কানেক্ট করা আছে, তাই এখানে X1 নেব এবং এটা হবে স্টার্ট। এরপরে নিতে হবে কয়েল অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল বা যে কোনো কয়েলের জন্য এটা নেব, F7 দিয়েও দিতে পারি। এটাকে Y0তে যেহেতু কানেক্ট করছি তাই Y0 রাখবো। আর যদি 1-এ কানেক্ট করা হয়, এখানে 1 দিতে পারবো, 2 দিতে পারবো, এরকম করে সিলেক্ট করতে হবে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন এটাকে হোল্ডিং করতে হবে, NO, এটাকে হোল্ডিং করতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের NO দিয়ে। তাই এখানে আরেকটা NO নিব। এই যে এটা NO, এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের যেহেতু নিব, তাই ম্যাগনেটিক কন্ডাক্টর Y0 দিয়ে কানেক্ট করছি, তাই এখানে Y0 নিতে হবে। Y0 ম্যাগনেটিক কন্ডাক্টরের NO নিয়ে নেব। এখন এটার সাথে যেহেতু এটার কোনো কানেকশন নাই, এটার সাথে এখানে কানেকশন দিয়ে দিতে হবে। স্টার্ট বাটনের এই প্রান্তে একটা, আর একটা স্টার্ট বাটনের এই প্রান্তে, এখানে দিলে হোল্ডিং হয়ে যাবে। এটা করার জন্য একটা ভার্টিক্যাল লাইন নিতে হবে আমাদের, এরকম ভার্টিক্যাল লাইন এটা নিয়ে নিব এবং ফাঁসেও দিয়ে দিতে হবে। এটার জন্য এদিকে ভার্টিক্যাল লাইন নেব। এখন কানেক্ট হয়ে গেছে। এখন এটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য এখানে অনেকগুলো মোড দেখা যাচ্ছে, এটার মধ্যে এটা কোড কম্পাইল। তাহলে নিচে যদি এরকম কম্পাইলিং ইজ কমপ্লিট এরকম যদি লিখে থাকে, তাহলে এই কোডের মধ্যে কোনো ভুল নাই, এটা সুন্দর মতো রান করবে, এটাই বোঝাচ্ছে। এরপরে আমরা এটাকে অনলাইন সিমুলেশন, যেহেতু আমাদের এখানে ফিজিক্যাল পিএলসি কানেক্ট নাই, তাই এটাকে অনলাইন সিমুলেশন দেখব। তাই সিমুলেশনে ক্লিক করছি এবং এটা পিএলসিতে আপলোড করে দেব। এখানে যদি পিএলসি কানেক্ট থাকে তাহলে এটা সরাসরি পিএলসিতে রান হয়ে যাবে। পিএলসিতে আপলোড করার জন্য এটা ক্লিক করব, পিসি টু পিএলসি। এখানে আর কিছু পরিবর্তন করতে হবে না, এটাকে ওকে দিয়ে দিব। এখন এটা পিএলসিতে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা জাস্ট অনলাইনে একটু রান করে দেখব। এই জন্য এখানে অনলাইন মোড আছে, এই অনলাইন মোডটা ক্লিক করব। এখন এটা অনলাইন মোডে চালু হয়ে গেছে, কিন্তু এখনও এটা আমরা পিএলসিটা অন করি নাই। পিএলসি অন করার জন্য এখানে রান বাটন আছে, এই রান বাটনে ক্লিক করতে হবে। এখন পিএলসি অন হয়ে গেছে, এখানে সিমুলেশনে রান দেখাচ্ছে এবং স্টপ বাটন পর্যন্ত অলরেডি আমাদের সিগন্যাল চলে আসছে, কিন্তু স্টার্ট বাটন এখনও ক্লিক করি নাই, তাই স্টার্ট বাটনে কোনো কারেন্ট দেখাচ্ছে না। এটার জন্য স্টার্ট বাটন অন করব। স্টার্ট বাটন যখন অন করছি, সাথে সাথে এখানে কয়েলে কারেন্ট চলে আসছে এবং কয়েলের সাথে যখন আমরা কোনো মোটর বা কোনো একটা কিছু লোড সংযোগ করব, তখন এটার সাথে সাথে চালু হয়ে যাবে। এখন এই স্টার্ট বাটনটা যদি আমরা অফ করে দিই, তারপরে এটা চলবে, কারণ এখানে হোল্ডিং করে ফেলছি। এই হোল্ডিংয়ের মাধ্যমে এটা পাওয়ার সাপ্লাই হবে। কিন্তু যখন স্টার্ট বাটন এটা অন করব, অর্থাৎ স্টপ বাটন ক্লিক করব, এটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এবং স্টপ বাটন যদি আবার ছেড়ে দিই, নর্মাল অবস্থায় দিই, তখন এখানে আবার কারেন্ট জমা হবে। যখন স্টার্ট বাটন ক্লিক করব, তখন এটার সাথে সাথে অন হবে। আবার স্টার্ট বাটন এটা আবার ছেড়ে দিলে, অর্থাৎ অফ করে দিলে এটা চলবে, কারণ এখানে হোল্ডিং হয়ে আছে।
এতটুকু করলেই পিএলসিতে ডল স্টার্টার কানেকশন হয়ে যায়।